রামপুরহাট থানার অন্তর্গত নাইসর গ্রাম হাই স্কুলে অনুষ্ঠিত হলো 2025 সালে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। অনুষ্ঠানটি ছিল উৎসাহ ও উদ্দীপনায় ভরপুর। বিশেষ অতিথি হিসাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমার পুলিশ আধিকারিক গোবিন্দ শিকদার। সঙ্গে ছিলেন এলাকার বিভিন্ন স্কুলের শিক্ষক এবং নাইসর হাই স্কুলের শিক্ষক ও শিক্ষিকারা। অনুষ্ঠানের সূচনা হয় অতিথিদের বিশেষ বরণ পর্ব দিয়ে। এরপরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয় দিনব্যাপী কর্মসূচি। স্কুলের ছাত্রছাত্রী ও প্রাক্তন ছাত্রছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। তাদের ক্রীড়া প্রতিভার প্রদর্শনী ছিল চমকপ্রদ। এই প্রতিযোগিতা শুধু শারীরিক দক্ষতার মঞ্চ ছিল না, এটি ছিল গ্রামের শিক্ষার্থীদের ঐক্য এবং বন্ধুত্বের এক উজ্জ্বল উদাহরণ। উপস্থিত অতিথিরা এই প্রতিভাবান তরুণ প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। মহকুমার পুলিশ আধিকারিক গোবিন্দ শিকদার বলেন, ক্রীড়া শিক্ষার অপরিহার্য অংশ। এই ধরনের প্রতিযোগিতা নতুন প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে সাহায্য করে। এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। স্কুলের প্রধান ভারপ্রাপ্ত শিক্ষক জানান, এই ধরনের অনুষ্ঠান শুধু খেলাধুলার জন্য নয়, প্রাক্তন ও বর্তমান ছাত্রদের মধ্যে সম্পর্ক গড়ে তোলার এক বিশেষ মাধ্যম। ব্যুরো রিপোর্ট, তারাপীঠ টিভি। নমস্কার। আজকের বিদ্যালয়ের বার্ষিক প্রতিযোগিতার এই সুন্দর দিনে নাইসর গ্রাম হাই স্কুল প্রধান শিক্ষক মহাশয়, প্রাক্তন প্রধান শিক্ষক মহাশয়গণ এবং সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ, স্কুল পরিচালনা সমিতি প্রেসিডেন্ট সেক্রেটারি, স্কুলের আবার যারা সহকর্মী, এই এলাকার নাইসর গ্রাম এলাকার যে সমস্ত আমাদের অভিভাবক অভিভাবিকা, সর্বোপরি আমার প্রিয় ছোট ছোট ভাই বোনেরা, যাদের আমরা স্টুডেন্ট বলে এই স্কুলে আমরা মার্ক করে রেখেছি, বাট স্টুডেন্ট আমি বলবো না, সবাই আমার ছোট ছোট ভাই ও বোন। একটা কথা বলি, বিদ্যালয়ে যারা আমাদেরকে প্রতিনিয়ত তিল তিল করে মানুষ করেন, শিক্ষক শিক্ষিকা এবং স্কুলের অন্যান্য সহকর্মী, তাদের প্রতি আমাদের সবসময় যেন শ্রদ্ধা থাকে। কারণ সমাজে প্রকৃত গাইড করার জন্য বাড়ির মা বাবা এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এরা ছাড়া খুব কম লোকই রয়েছে যারা আমাদের প্রকৃতভাবে গাইড করেন এবং আমাদের সঠিক রাস্তায় নিয়ে আসেন। এখানে যারা আছেন শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, এনাদের হাতেই আমরা তৈরি হই, এনাদের হাতে তৈরি হয়ে আমরা বিভিন্ন জায়গাতে বিভিন্ন পদে উত্তীর্ণ হই। এনারাও আবার কারো হাতে তৈরি হয়েছে। অতএব আমাদের ভবিষ্যৎ যে জীবন, ভবিষ্যৎ সমাজ গড়ার যে মূল চাবিকাঠি আমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের হাতে। যারা স্পোর্টসে পার্টিসিপেট করছেন সবাইকে আমার শুভেচ্ছা রইল। আমাদের স্পোর্টস মাইন্ড, গুড হেলথ, স্পোর্টস মাইন্ড ছাড়া গুড হেলথ সম্ভব নয় এবং গুড হেলথ ছাড়া আমরা কোথাও সফল হতে পারবো না। আমাদের প্রচুর ওয়েলথ থাকতে পারে, কিন্তু হেলথ যদি ঠিক না থাকে ওয়েলথ ভ্যালুলেস হয়ে যাবে। আর একজন স্পোর্টসম্যান পার্সোনালিটি, একজন স্পোর্টসম্যান বা ম্যান বা মেন, তাদের আমাদের যে জায়গা রয়েছে সমাজে, সে কেরিয়ার গড়ার ক্ষেত্রে হোক বা সমাজের যে প্রতিষ্ঠিত ব্যক্তি তাদের মধ্যে হোক, তারা উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকে। আমরা চাই আমাদের এই স্কুল থেকে, নাইসর গ্রাম হাই স্কুল থেকেও ভালো উজ্জ্বল স্পোর্টসম্যান চলে আসুক, উঠে আসুক। আমরাই পারবো। আমিও গ্রামের প্রাইমারি স্কুল, তারপর
এই নৈশার গ্রাম হাই স্কুলের মতনই হাই স্কুল থেকে ধীরে ধীরে আমার লক্ষ্য ছিল, লক্ষ্যে পৌঁছেছি। সবার যেন আমাদের যে লক্ষ্য বা টার্গেট আছে সেখানে পৌঁছাতে পারি, এই আশা, এই শুভেচ্ছা রেখে আবার সমস্ত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা মণ্ডলীকে, আমাদের প্রাক্তন প্রধান শিক্ষক মহাশয়গণ, গুরুজন ব্যক্তি, ওনাদেরকে নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আজকে তো আপনাদের স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা হবে, সেই নিয়ে কি বলবেন আজকে? আমি এই স্কুলের প্রতিষ্ঠাতা শিক্ষক এবং এই বিদ্যালয়ে দীর্ঘদিন আমি প্রধান শিক্ষক ছিলাম। আমি 1912 সালে 2012 সালে রিটায়ার করেছি এবং এই বিদ্যালয়ের যে ধারাবাহিকতা সেই অনুযায়ী বর্তমান যে শিক্ষা সম্বন্ধীয় যে তৎপরতা সেইটা খুবই সন্তোষজনক। এই বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক যিনি MP.Ed এবং সে কিন্তু আমার যে নির্দেশ বা আমার যে গাইডলাইন সেগুলো পুরোপুরি মেনে চলে এই বিদ্যালয়ে এখনো পর্যন্ত এই যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, এটা 2025 বলছে ওরা, কিন্তু এটা 2024 একাডেমিক ইয়ারের নিরিখে কিন্তু এটা তৈরি হয়েছে। ঠিক আছে? আচ্ছা, আর একটা কথা বলি সর্বোপরি, যে এই স্কুলের কর্তৃপক্ষ, প্রেসিডেন্ট, সেক্রেটারি যারাই আছেন, হ্যাঁ, তারা কিন্তু আমার নির্দেশ এখনো পালন করে চলে এবং আমি এদিকে সবসময় পথ দেখাই। আমার নাম হিরণময় মণ্ডল, রিটায়ার্ড প্রধান শিক্ষক, নাইশোরগ্রাম হাই স্কুল। আজকে তো আপনাদের ক্রীড়া প্রতিযোগিতা, সেই নিয়ে কি বলবেন? আচ্ছা, আজকে আমাদের নাইশোরগ্রাম হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হচ্ছে। এই বিদ্যালয় 1972 সালে প্রতিষ্ঠিত হয়েছিল 3রা জানুয়ারি দিনটিতে। তো যাই হোক, জানুয়ারি মাসেই এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাটা হয় বরাবর আমাদের, এবং এখানে সমস্ত ছাত্রছাত্রীরা তারা যে যার মতো করে পার্টিসিপেট করেছে এবং তারা যে যার নিজের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করেছে। তাতে তারা হয়তো কেউ পুরস্কার পেয়েছে, কেউ পায়নি, সেটা বড় কথা নয়। তারা যে পার্টিসিপেট করছে এটাই বড় কথা, কারণ বিদ্যালয় স্তরেই কিন্তু আমরা জানি যে তাদের যে খেলাধুলোর যে স্পিরিট, সেই খেলার মাঠ থেকে যে শিক্ষাটা আসে সেটা শ্রেণীকক্ষ, যে 4 দেওয়ালে ঘেরা শ্রেণীকক্ষের যে পাঠদানের মধ্যে দিয়ে যে শিক্ষাদান, সেখানকার থেকে আমার মনে হয় আরও অনেক খোলামেলা এবং আরও অনেক ঐকান্তিকভাবে তারা সহজভাবে তারা কিন্তু সম্পৃক্ত হতে পারে এই খেলাধুলোর মধ্য দিয়ে যে শিক্ষাটা তারা পায়। আর এই শিক্ষার মাধ্যমেই কিন্তু তারা পরবর্তীকালে মহিরুহের হিসাবে প্রতিষ্ঠিত হয়। তো যাই হোক, আমাদের বিদ্যালয়ে বরাবরই একটা সুনাম রয়েছে। কি কি খেলা ছিল আজকে? আজকে আমাদের খেলার মধ্যে মূলত গতকালকে কিছু ইভেন্ট হয়েছে, বিশেষ করে লং জাম্প, হাই জাম্প, শর্ট পাট ছেলে মেয়েদের। আজকে ছিল মূলত রেসটা, ট্র্যাক অ্যান্ড ফিল্ডের ইভেন্টগুলো। এছাড়াও চামচগুলি দৌড় আর ছেলেদের সাম রেস ছিল, অঙ্ক দৌড়, এইগুলোই হলো আর কি। আপনার নাম? আমার নাম আশিস চক্রবর্তী। আপনার যে ডিগ্রি হয়েছে? আমি এই বিদ্যালয়ে একজন সহকারী শিক্ষক, ইংরাজি বিভাগ। আজকে তো ক্রীড়া প্রতিযোগিতা হবে, সেই নিয়ে কি বলবেন? হ্যাঁ, খুব ভালো। নাইশোরগ্রাম উচ্চ বিদ্যালয়কে ধন্যবাদ। আমি পার্শ্ববর্তী উচ্চ বিদ্যালয়, কুসুম্বা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আমরা আমন্ত্রণ পেয়ে এখানে এসেছি। এখানকার ছাত্রছাত্রীদের সুন্দর খেলা আমরা দেখলাম এবং সবচেয়ে ভালো লাগছে এখানকার পরিবেশ। শিক্ষকরা বা অন্যান্য অশিক্ষক কর্মচারী এবং অভিভাবক সকলের একটা সুন্দর একটা মেলবন্ধন রয়েছে। ছাত্রছাত্রীদের সাথে নিয়ে একসঙ্গে এই খেলা প্রতিযোগিতা বা ক্রীড়া প্রতিযোগিতা যেটা হচ্ছে সেটা খুব সুন্দরভাবে হচ্ছে এবং আমরা অনেকটাই এর অংশীদার হতে পেরে পার্শ্ববর্তী স্কুলের প্রধান শিক্ষক হিসেবে এই স্কুলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে আমন্ত্রণ জানার জন্য। আপনার নাম? আমার নাম সন্দীপ কুমার মণ্ডল, প্রধান শিক্ষক, কুসুম্বা উচ্চ বিদ্যালয়। আজকে তো আপনাদের স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা হবে, সেই নিয়ে কি বলবেন? 2025 শিক্ষাবর্ষে আজকে আমাদের বার্ষিক যে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো সেটা আমাদের একার নয়, সবারই ঐক্যতান্ত্রিক প্রচেষ্টায় এটা অনুষ্ঠিত হতে চলেছে এবং আশা করি যারা এসছেন ওনাদেরকেও আমার তরফ থেকে এবং আমাদের স্কুলের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এবং সর্বোপরি আমার স্নেহের যারা ছাত্রছাত্রী আছে
এরা যারা অংশগ্রহণ করেছে এবং যারা অংশগ্রহণ করেওনি এদেরকেও আমার আন্তরিক ধন্যবাদ। এই ছাড়া আর কিছু বলার নেই। স্যার আপনার নাম? বৈদ্যনাথ ঘোষ। স্যার নাইসগ্রাম হাই স্কুলে আজকে ক্রীড়া প্রতিযোগিতা হলো, সে নিয়ে কি বলবেন? প্রথমেই বলি, আমি যেহেতু নাইসগ্রাম স্কুলের ফিজিক্যাল এডুকেশন টিচার, সেই হিসেবে আমার একটা দায়বদ্ধতা জন্মায় এবং আমি চেষ্টা করেছি আজকে বিভিন্নভাবে বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত করে ক্রীড়াকে যথেষ্ট জায়গায় মনোনীত করতে, একটা অন্য উচ্চতায় নিয়ে যেতে। আশপাশের স্কুলের মাস্টারমশাইরাও এসছেন, বিশেষ করে সন্দীপবাবু এসছেন, আরও অনেক গুণীমানী ব্যক্তিত্ব এসছিলেন, এসডিপিও স্যারও এসছেন এবং সর্বোপরি আমার মাস্টারমশাইরা যেভাবে সহায়তা করেছেন তার মাধ্যমেই আমরা স্পোর্টসটা করেছি। আমাদের ছোট স্কুল, তা সত্ত্বেও ছাত্রছাত্রীরা যেভাবে এগিয়ে এসছে, এইভাবে যদি এগিয়ে আসে আমরা আগামী দিনে আরও ভালো করতে পারবো এই আশা রাখি। স্যার আপনার নাম? আমার নাম অংশুমান মিত্র, ফিজিক্যাল এডুকেশন টিচার, নাইসগ্রাম হাই স্কুল।